ভারতীয় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে এখানে যেটা বলা হচ্ছে, এঙ্গেজমেন্ট অফ রিটায়ার্ড পাবলিক সেক্টর ব্যাংক অফিসার স্কেল 2-3-4 অ্যাজ ফ্যাকাল্টি মেম্বার ইন সেন্ট্রাল ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট অন কন্ট্রাক্ট বেসিসে এটা নেওয়া হচ্ছে। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এটা হচ্ছে যারা পাবলিক সেক্টর ব্যাংকে যারা রিটায়ার্ড করেছেন তারা এটা আবেদন করতে পারবেন। যারা স্কেল 2-3-4-এ আপনারা চাকরি করতেন তাদের জন্য এটা কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে। আর আপনাদের এটা আবেদন করবার জন্য ডেট এখানে মেনশন আছে 29 মে 2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট 18 জুন 2024 তারিখ, এই মাসে 18 তারিখ পর্যন্ত এটার আপনাদের আবেদন চলবে। এর মধ্যে আবেদন আপনাদের কমপ্লিট করতে হবে। এবার নিচের দিকে চলে আসবো কোন কোন জায়গায় কতগুলো ভ্যাকান্সি আছে। এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র কলকাতা আমি দেখতে পাচ্ছি, কলকাতাতে এখানে 2টো ভ্যাকান্সি আছে। বাকি জায়গাগুলো কিন্তু এখানে রায়পুর, পাটনা, নাগপুর, মুজফ্ফরপুর, চণ্ডীগড়, চেন্নাই এই সমস্ত জায়গাতেও ভ্যাকান্সি আছে। আমাদের কলকাতাতে আছে 2টো ভ্যাকান্সি। তো কলকাতাতে যারা সেন্ট্রাল ব্যাংকের হেড অফিসে চাকরি করতে চান অবশ্যই এটা আপনারা আবেদন করতে পারেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমেই বলা হয়েছে আপনাদের কিন্তু রিটায়ার্ড এঙ্গেজমেন্ট এই স্কেলের আন্ডারে চাকরি প্রাপ্ত হতে হবে, তবেই আবেদন করতে পারবেন। নিচের দিকে আপনাদের দেওয়া হচ্ছে যে বয়স সীমা, সেটা হচ্ছে এজ লিমিট ম্যাক্সিমাম 60 বছরের মধ্যে হতে হবে। রিটায়ার করবার পরে 60 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন বা 60 বছর পার হলে। এখানে আছে রিটায়ার্ড অফিসার যারা, তারাই শুধুমাত্র এটা আবেদন করতে পারবে। এখানে কোনো রকম কোয়ালিফিকেশনের কিন্তু ব্যাপার আপনাদের নেই। এখানে রিটায়ার্ড অফিসার শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ট্রেনিং ফর অ্যাটলিস্ট 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রেনিংয়ের উপরে, ঠিক আছে, ট্রেনিং কীভাবে দিতে হয় তার উপরে, তাহলে এটা আপনারা আবেদন করতে পারবেন। রিটায়ার্ড অফিসার যারা 60 বছরে রিটায়ার করেছেন তারা 63 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন 1/6/2024 তারিখ অনুসারে। অর্থাৎ 60-এ রিটায়ার করেছেন, 63-র মধ্যে এখনও যাদের বয়স আছে তারা এটা আবেদন করতে পারবেন। আর আপনাদের অবশ্যই হেলথ কিন্তু কন্ডিশন ভালো হতে হবে, অর্থাৎ আপনাদের ফিজিক্যালি ফিট হতে হবে, তবেই আপনারা এটা আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব এখানে আপনাদের এই পোস্টের জন্য স্যালারি কত দেওয়া হবে। এখানে স্যালারি স্কেলটা যেটা মেনশন আছে, যারা এখানে স্কেল 4-এ যারা চাকরি করতেন তাদের 50,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। যারা স্কেল 3-তে করতেন তাদের 45,000, যারা স্কেল 2-তে করতেন তাদের 40,000 টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি আপনারা পাবেন এই পোস্টে কাজ করবার উপরে। এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কীভাবে সাবমিট করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবার জন্য এখানে যেটা বলা হয়েছে, শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা তাদের ইন্টারভিউ হবে। আর লাস্ট ডেট এখানে দেওয়া হয়েছে 18 জুনের মধ্যে ফর্মটি আপনাদের ফিল আপ করে পাঠাতে হবে। এবার এটা হচ্ছে ম্যানুয়াল একটি ফর্ম, সেই ফর্মটি অ্যানেক্সের 1 আছে এই পেজের, এই পিডিএফের মধ্যেই আছে, সেটা প্রিন্ট আউট করতে হবে। করে নিয়ে এইখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি সেন্ড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু নেই, অ্যাপ্লিকেশন ফিস দেওয়া হয়েছে নীল, অর্থাৎ ফ্রিতে এটা আবেদন করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না এটা আবেদন করবার জন্য। তো ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান এই পিডিএফ থেকে অ্যাপ্লিকেশন ফরম্যাট প্রিন্ট আউট করে নিয়ে আপনারা এটা আবেদন করবেন বা বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন, ডকুমেন্টস সহ সেলফ অ্যাটেস্টেড করে ছবি লাগিয়ে। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।